ওই হেবাড়ার মতো টালা না বেড়া ওই আগাইয়া বসে আছে অনেকে আছে বাইতো বেশি রুম থাকলে রুম লাইরা লাইরা ঘুমায় কতক্ষণ এই রুমও কতক্ষণ সেই রুমও হেবেড়াও ফুরাটা মাহফিল দেখবেন ঘুরে ঘুরে ওয়াজ শুনবো কতক্ষণে হেন কতক্ষণে হেন আজ যা লড়াচড়া বন্ধ আমিন বলো। এত ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে দিলেন কেন? এগুলো কি ওয়াজ বুঝে কিচ্ছু? এটা নিজে বইয়া রয়েছে কেমনে আমি তো চিন্তা করে পাই না। হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চাগুলো কেন দিলেন এখানে? তোমরা বাবা যদি শুনতে চাও শুনো, নাইলে উঠে যাবা। আমি বিরক্ত হচ্ছি, আমি তোমাদের আচরণে খুশি না। ভালো না লাগলে উঠে যাবা। এই ছেলে, তুমি কি করো মোবাইল নিয়া? খাইচত খারাপ হয়ে গেছে নাকি? চুপ করে বসে থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাও। বিরক্ত করা যাবে না। আমরা অনেক দূর থেকে এই সবগুলো লোক এখানে নাড়াচড়ার মানুষ না। অনেক আপনারা দুই তিনজনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাব। এত সুজানা দুনিয়া, খুব সাবধান। তুমি মোবাইল ধরছো কোনো মাহফিলের মাঝে দিয়া? আমিন বলেন। আপনি যদি জোর কইরা ক্ষমতাত রইছেন, আপনি যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না, ঠিক রে? আপনি যেই ডে অন সুবহানাল্লাহ কনের লগে লগে আপনার আমল নামায় 9-10-90টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এইটা হুন্না সেটা যে আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। আপনার এটা ষড়যন্ত্র। আপনারা ফেরেস্তার ডানা মেনায় বেড়াইয়া ধরাই লইবেন। কারণ এমনি আপনারা হাইয়া খালি সুবহানাল্লাহ কইবেন, ফেরেস্তা লিখকেও সরে না, আপনি আবার কই আলাম সুবহানাল্লাহ। তো ফেরেস্তাটা কি টেনশন নাই? কিন্তু এটা অটো অটো, এটা লেহন লাগে না। আপনি বলতে দেরি, আপনার আমল নামায় সওয়াব জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন, দেখেও লেহন লাগে না। কি আল্লাহ এটা? কি আল্লাহ? কেমনে আর সওয়াব দিত আপনারে? কোন আপনারে কেমনে সওয়াব দিত? আপনি ভাই সাহেব কইয়া ডাক দিলে আপনি তো কেউ 50 টাকা দেন না। আপনারা সুন্দর করে কইছে করিম ভাই সাহেব বাইক নিও, আপনি এইটা হুন্না সেটা। আহা, এই বাচ্চাগুলোর জন্য তো আমি ওয়াজ করতে পারবো না। করিম ভাই সাহেব বাইক নিয়েও কইছে, আপনি কইছেন তার ডাকটা কি সুন্দর হয়েছে, তারে 50টা টাকা দে। এই কথা পৃথিবীতে কেউ কয় না, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ কয়, আল্লাহ কয়, আল্লাহ কয় তার সুবহানাল্লাহ কইছে রে, আমার বান্দায় সুবহানাল্লাহ কইছে দে, তার আমল নামার ভিতরে 90টা সওয়াব দিয়ে দে। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন কি আল্লাহ এটা? কি আল্লাহ এটা? আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে 1 বোতল পানি, আমি এই নারাচু আসার পরে 2 বোতল পানি খেয়েছি। এই 2 বোতল পানিয়ে আমি যদি কিনা খাইতাম তাহলে আমার লাগলো 20 দুগানে 40 টাকা। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয় 1 বোতল পানির দাম 20 টাকা। এইরকম 8 বোতল পানি, এটা হলো হাফ লিটার। একজন মানুষ, সুস্থ মানুষ, একদিনে 4 লিটার পানি খাইতে হইব। অক্ষরে খাইছে না, 3 লিটার খাইতে হইব, না হইলে তার পেশাব কইসা যাব গা, কিডনিতে সমস্যা হইব। তো 3 লিটার খাইলে 6 বোতল, 6 বোতল 20 টাকা করলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। 160 টাকা এই আমি শুধু পানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা। ওই আমার বয়স চলতেছে 53 বছর। কয় বছর? এবার কোন মুসলমান, একদিনে যদি আমি পানি বাবদ 160 টাকা দেনা হই, সপ্তাহে আমি কত দেনা হই? মাসে দেনা হই কত? বছরে কত? 53 বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম? আমার জমানো টাকা, আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারবো না, ঠিক কিনা? নারাচু
আমি আরও আগে এসেছি আরেকটা মসজিদের সামনে, না ওইখানে ওই পাশে কেন্দ্রীয়। এখন নতুন মসজিদের জন্য এই আয়োজন, মাশাআল্লাহ কর্তৃপক্ষ বড় করে প্যান্ডেল করেছেন, লোকজনও আসতেছেন। যারা এখনও আশেপাশে আছেন সবাই চলে আসেন। আপনারা সবাই জানেন যে কেউ কথা বললে আমি ওয়াজ করতে পারি না। আমার তোমরা যারা ছোট আছো তোমরা খুব সাবধান, বিরক্ত করা যাবে না, ভালো না লাগলে এখনই উঠে যাও, কিন্তু কথা বলা যাবে না, একজন আরেকজনের সাথে দুষ্টামি করা যাবে না। আপনারা দুই একজন একটু খেয়াল রাখছেন, যারা আছেন একটু সামনের দিকে খেয়াল রাখেন। মোবাইল যে ধরে রাখছেন এভাবে আপনি ওয়াজও শুনতে পারবেন না, আপনার রেকর্ডও হবে না। আপনি মোবাইলটা বন্ধ করে দেন, তাহলে আপনি মনোযোগের সাথে কথা শুনতে পারবেন। সব সময় তো ইউটিউবের ভিতরেই দেখেন, তা এখনও যদি ইউটিউবের দিকে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতাম। ওই যে আরেকজন লাইট লাগাই রাখছে, বন্ধ করেন এটা। সবাই একটু মনোযোগের সাথে বসেন। হ্যাঁ বাচ্চারা তোমরা কেউ কথা বলবা না, খুব সাবধান। কথা বললে কিন্তু আমি উঠাই দেব, কারণ তোমাদের জন্য তো মাহফিল নষ্ট করা যাবে না। অনেক লোকজন আসছে দূর দূরান্ত থেকে, এই গেটের কাছে যারা দাঁড়িয়ে আছেন, এখানে তো দাঁড়াই থাকার কিচ্ছু নাই। তোমরা ইউটিউবাররা 2-3 বার আমি তোমাদেরকে ডাক দেওয়া লাগছে, এটা তো কথা ছিল না। তোমরা তো নতুন কেউ না, সুতরাং একটা শব্দ যেন না হয়, নিজেরা কাজ করো। আর আপনারা যারা দাঁড়িয়ে আছেন পেছনে গিয়ে বসেন, একজন লোকও দাঁড়াই থাকা যাবে না। শোনেন, আপনি একটু সহযোগিতা করেন, তাদেরকে সরাই দেন। এখানে গেটের কাছে এসে কেউ কথা বললেন না, আমি খুতবার মাঝি দিয়ে কথা বলা লাগছে শুধু এখানে আওয়াজের জন্য। সরাই দেন। এই যে তুমি যাও, সবাই এখান থেকে সরে যান, পেছনে গিয়ে বসেন, জায়গা আছে তো বসেন। একজন লোকও দাঁড়াই থাকার দরকার। মাহফিলের পরিবেশটা এখন সুন্দর আছে, এটাকে নষ্ট করা যাবে না। অনেক কষ্ট করে তারা এই আয়োজনটা করে। একটা মাহফিলের আয়োজন করা যে কত কষ্ট, যারা আয়োজন করে তারা বুঝে। আপনি তো আইসে একটু কথা বললেন, দাঁড়াই রইলেন, দুষ্টামি করলেন, মনে ধরলে আইলেন, মনে ধরলে হাঁটলেন, কিন্তু যারা মাহফিলটা করছে তারা মানে কয়দিন ধরে হুঁশ নাই, এটা আপনি বুঝবেন না। আমরা মাহফিল করাই তো আমরা বুঝি। এজন্যে আপনার কারণে আপনি মাহফিলের ক্ষতি করার অধিকার রাখেন না। আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন, কিন্তু আপনি কারো কষ্ট দেবেন না, ক্ষতি করবেন না, দয়া করে। আমি কিন্তু বারবার বলতেছি আওয়াজ না করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আমরা এখানে যারা এসেছি আমরা সবাই এক নাম্বারে আমরা মানুষ। কথা বললেন না পিছন, আহা বাইরের তে বন্ধ করে আসছে, অনেক ঘরোয়াইয়া করছে। একটা শব্দও করবেন না, এখানে ভালো না লাগলে চলে যাবেন। বলছি তো, জোর করে ওয়াজ শোনানোর মতো বয়স আর এখন নাই। এক সময় কেউ যাইতো লইলে এবার টান দিয়ে না বয়াইছি, এখন যাইতো লইলে আরো কাম লাগলে আগাইয়া বাইক নিয়ে দিয়েই জানান হইতালান গিয়া। আপনি জীবনে অনেক ওয়াজ শুনছেন, আপনি যখন এই বয়সে বদলাইছেন না, আর যে বদলাইতেন না এটা একটা বুঝ হয়েছে। সুতরাং এত ওয়াজ শূন্য লাভ হইতো না, পরিবর্তনের দরকার। আমিন কন জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে সবাই, আপনি ঘুরে আমার দিকে ঘুরে বসেন, এদিকে ফিরে বসেন, আমিন বলেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই প্যান্ডেলে আমরা যারা আছি খুব খেয়াল করে শুনবেন। সারা জীবন ওয়াজ শোনা লাগে না, একটা মাহফিলের ওয়াজ আপনার পরিবর্তনের জন্য যথেষ্ট, আপনি যদি সেই ওয়াজ থেকে শিক্ষা নেন। আমার আগে আমার আদরের ধন অনেক সুন্দর করে আল আমিন সালেহি কথা বলেছেন, আমি শুনছিলাম তার কথাগুলো, কিন্তু এই আমলগুলো তো আমরা করি না বলে আমাদের ভিতরে পরিবর্তন আসে না। পরিবর্তন আনার জন্য শুধু জানা শর্ত না, জানার পরে মানা শর্ত, আর মানার জন্য জানা শর্ত। আপনি না জানলে মানবেন কেমনে? এই জন্য জানা দরকার। জানার জন্যেই এই মাদ্রাসা, জানার জন্যেই মসজিদের খুতবা, জানার জন্যেই এই বিশাল মাহফিলের আয়োজন। এই ওপেন এয়ার, খোলা আকাশের নিচে সামিয়ানা দিয়ে এইরকম মাহফিলের ব্যবস্থা পাকিস্তানে আছে, ইন্ডিয়াতে আছে, আর বাংলাদেশে আছে। আর অন্যান্য দেশে
ওপেন এয়ার এভাবে মাহফিল করার সুযোগ নাই। কোনো একটা হল রুমে, কনফারেন্স হলে, অডিটোরিয়ামে, ওইখানে ওনারা মাহফিলের আয়োজন করে। তা আমরা যেহেতু সুযোগ পেয়েছি, সবাই এসেছি দীর্ঘদিন পরে, আবিদপুরের মাহফিলের পরে এই এলাকায় আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি। এখন যেহেতু দেশের বাইরে কিছু প্রোগ্রাম করা লাগে, এই জন্য ইচ্ছে করলেও বারবার এক এলাকায় আসার আমার আর সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আমি সবসময় ফিল করি, আমি খুব অনুভব করি এই এলাকায় আমার মাহফিলের উত্থান। আবিদপুরে আমি কত মাহফিল করেছি, এই নাড়ুচর, ওই দিক দিয়ে গাড়ুচর, তারপরে আপনার সুন্দরম, বিহার মণ্ডল, এই এলাকায় তারপর পশ্চিম সিং, কংসনগর, মেথিরাফের মসজিদ, কত জায়গার যে আমি মাহফিলও গেছি এবং যাই। আল্লাহ যে নিছে, আলহামদুলিল্লাহ বলবেন না? এই এলাকায় খুব কম গ্রাম আছে যেখানে আমার যাওয়া হয়নি। সুতরাং ওয়াজ তো আমরা সারা জীবন করলাম, শুনলাম, পরিবর্তন হলো না কেন? কারণ আমরা নিজেদেরকে নিজেরা চিনি নেই। আমার ওজন আমি বুঝি নাই। তা আমি যদি আমার ওজন না বুঝি, তা আমার দ্বারা যা ইচ্ছা তাই করা সম্ভব। আই মুশতাক ফয়েজি, আপনারা জানেন আগাইশের পীর সাহেব বলেন, আমি যদি এখন পাঞ্জাবিটা খুইলা গেঞ্জিটা গায়ে দিয়া সবার মাঝে দিয়ে হেঁটে যাই, আপনারা কইবেন আরে শীত ফরনের আগে হুজুরের বোধহয় মাথাটায় কাম করে না, শীত ফললে নাকি অন্য ডিবের এই খুললালায় গিয়েব, যেই নমুনা শীতে ফরছে না হলো, এটা কেউ মাইনা নেবে না। সবাই বলবে এটা মোটেও সুন্দর হয় নাই, হুজুরের মতো মানুষ এটা কেমনে গেল হেন দিয়া। তা আমার সম্পর্কে আমার ধারণা থাকলে আমি এই কাজটা করব না। আমি বুঝবো যে এটা আমার মানায় না, এটা আমার সাথে যায় না। এটাই হচ্ছে মৌলিক শিক্ষা। এই জিনিসটা আপনারাও বুঝেন নাই। আপনি যে কে এটা এখনো খুঁজা বার করতে পারেন নাই। আমি যে কে এটা আমরা খুঁজা বার করতে পারি নাই। আমাদের অনেক দাম আমাদের, কিন্তু আমরা দামি মানুষ, আমরা নিজেদের দাম বুঝলাম না। এটা হচ্ছে আমাদের দুঃখ। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমত এই প্যান্ডেলে আমরা যারা আছি আমরা সবাই মানুষ। আমরা কি আপনি কইতেন না? মা হ্যাঁ কইয়েন, হ্যাঁ আপনি কইতেন না, হুজুরে কইতেন না? আমরা কি সবাই বলবেন। আমি যখন যেটা বলি মঞ্চে যারা আছেন তারাও কই, এই আমরা কি মানুষ। তাইলে আমরা গরু না, আমরা গরু না, আমরা ছাগল না, আমরা শিয়াল না, আমরা জন্তু জানোয়ার না, আমরা মশা না, আমরা মাছি না, আমরা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, আমাদের দুইটা চোখ আছে, খুব খেয়াল করে শুনবেন। আমাদের দুইটা চোখ আছে। গরুর মাইকটা একটু কমাও, শুনতে পাচ্ছ? আলাদা যে একটা নয়েজ হচ্ছে, শুনতে পাচ্ছ? আমরা মানুষ হিসাবে আমাদের দুইটা চোখ আছে নাকি নাই? এবার বলেন, গরুর গরুর দুইটা চোখ নাই? কথা বলতে হবে তো। গরুর চোখ নাই? মাছির চোখ নাই? মাছির চোখ আছে, গরুর চোখ আছে, তো আমারও চোখ আছে। আচ্ছা, এগুলো দিয়ে আমি আর মাছি একরকম না? একরকম চোখের দিক দিয়ে। আহা, কথা বুঝেন নাই তো। ও আমার দুইটা চোখ আছে, মাছিরও দুইটা চোখ আছে, তো এলে আমার তো তিনটা চোখ না, আমারও দুইটা, মাছিরও দুইটা। এইগুলো দিয়ে আমরা একরকম। পার্থক্যটা কখনো এটা পরে গিয়া কয়াম। আচ্ছা, এবার আসেন, গরুর দুইটা শিং আছে, আমার শিং নেই। গরুর দুইটা হাত আছে। আমরা জীববিজ্ঞানে পড়েছি গরুর সামনের দুইটা পা হইল হাত, পিছের দুইটা পা হইল পাও। তাইলে গরুর দুইটা হাত আছে, আমি মুশতাক ফয়েজিরও দুইটা হাত আছে। গরুর দুইটা পা আছে, আমারও দুইটা পা আছে। গরুর দুইটা কান আছে, আমার কানের চাইতে গরুর কান আরো বড়, আমার তেরো ছোটো ছোটো কান। আমার মাথার চাইতে গরুর মাথা বড়। গরুর সব আছে, আমারও যা আছে, কিন্তু গরুর একটা জিনিস নাই যেটা আমার আছে, এটার নাম হলো বিবেক, বিবেচনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা। ঠিকের চাইতে এই জায়গাটা সুবহানাল্লাহ কইলে ভালো আছি। বলেন সুবহানাল্লাহ। এই যে ঠিক কইছেন, এটার কোনো সওয়াব নাই। এটা সমর্থন করছেন, এই হিসাবে একটা সওয়াব আছে। কিন্তু এই যে সুবহানাল্লাহ কইছেন, লগে লগে সুবহান, এখানে অক্ষর আছে 5টা, সিন, বা,
হা হামজা নুন সুবহান। আল্লাহ এখানে অক্ষর আছে 4টা। কেউ যদি সুবহান এই শব্দটা উচ্চারণ করে, তো নবীজি বলেছেন একটা কোরআন শরীফের একটা অক্ষর, শব্দ না, একটা অক্ষর যদি কেউ উচ্চারণ করে লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। তাইলে সুবহান এটার ভিতরে অক্ষর আছে কয়টা? তাইলে 10টায় একটা অক্ষরে 10টা সওয়াব হইলে ফার্স্টটায় কত? আল্লাহ। এখানে অক্ষর আছে কয়টা? তাহলে 4টায় আবার ধরেন 40টা, তাইলে হ্যাঁ নইল 50, হ্যাঁ নইল 40, কয়টা হয়েছে? তাহলে সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি বুঝা পড়েন আর না বুঝা পড়েন, দেহাদেহি পড়েন আর একলা একলা পড়েন, অর্থ বুঝা পড়েন আর না বুঝা পড়েন, অজু থাকুক না হইলে না থাকুক, নামাজ পড়েন না হইলে না পড়েন, হজ করলে করছেন না করলে নাই, কিন্তু এই যে অক্ষরের সোয়াব সুবহান আল্লাহ বলার সাথে সাথে আপনি যদি বেনামাজি হন, আপনি যদি সুদখুর হন, আপনি যদি ঘুষখুর হন, আপনি যদি মদখুর হন, আপনি যদি আপনি জিনাখুর হন, আপনি যদি এই মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি যদি জোর কইরা ক্ষমতাত রইছেন, আপনি যাইতেন না কইয়া আটকা ভাগ্যা গেছেন না, ঠিক রে? আপনি যেই ডে অন সুবহানাল্লাহ কনের লগে লগে আপনার আমল নামায় 9 10 90টা সওয়াব। সুবহানাল্লাহ কইতেন না? এই যে এইটা হুন্না সেটা যে আবার সুবহানাল্লাহ কইছেন, আবার 90টা, আবার 90টা। আপনার এটা ষড়যন্ত্র, আপনারা ফেরেস্তার ডানা মানায় বেড়াইয়া ধরাই লইবেন, কারণ এমনি আপনারা হাইয়া খালি সুবহানাল্লাহ কইবেন, ফেরেস্তা লিখকেও সরে না, আপনি আবার কই আলাম সুবহানাল্লাহ, তো ফেরেস্তা এটা কি টেনশন নাই না, কিন্তু এটা অটো এটা লেহন লাগে না, আপনি বলতে দেরি, আপনার আমল নামায় সওয়াব জমা হতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন, এটা কেউ লেহন লাগে না। কি আল্লাহ এটা? কি আল্লাহ? কেমনে আর সওয়াব দিত আপনারে কোন? আপনারে কেমনে সওয়াব দিত? আপনি ভাই সাহেব কইয়া ডাক দিলে আপনি তো কেউ রে 50 টাকা দেন না, আপনারা সুন্দর করে কইছে করিম ভাই সাহেব বাইক নিও, আপনি এইটা হুন্না সেটা, আহা এই বাচ্চাগুলোর জন্য তো আমি ওয়াজ করতে পারবো না। করিম ভাই সাহেব বাইক নিয়েও কইছে, আপনি কইছেন তার ডাকটা কি সুন্দর হয়েছে, তারে 50টা টাকা দে, এই কথা পৃথিবীতে কেউ কয় না, ঠিক কিনা কন? কিন্তু আল্লাহ কয়, আল্লাহ কয় তার সুবহানাল্লাহ কইছে রে, আমার বান্দায় সুবহানাল্লাহ কইছে দে, তার আমল নামার ভিতরে 90টা সওয়াব দিয়ে দে। সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারছেন কি আল্লাহ এটা? কি আল্লাহ? এটা আপনার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে 1 নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইলো, গরুও বানাইছে না, ছাগলও বানাইছে না, মশাও বানাইছে না, মাছিও বানাইছে না। আচ্ছা আমি যদি গরু হইতাম, আমি মুশতাক ফয়েজি, আমি যদি গরু হইতাম, নারাচু এই মাহফিলে আমারে কেউ দাওয়াত দিয়ে আনতো না, আমারে নাগাইশের কোনো একটা গোয়াল ঘরে আমারে বাইন্দা রাখতো, সন্ধ্যার পরে বাতের মার দিত, খের দিত, আমি খাইতাম, মশায় কামড়াইতো, ল্যাঞ্জা দিয়া মশা লড়াইতাম, আমি এমনি এমনি আস্তে আস্তে আমার মোটা তাজা করণের লেগে রাপ খাওয়াইল, তারপরে কি ট্যাবলেট আছে, ইঞ্জেকশন আছে, এটি আমারে দিল। কুরবানি ঈদের সময় আমারে বেসনের লেগিয়া আমি আল্লাহ আমারে গরু বানাইছে না, আল্লাহ আমারে দয়া কইরা আমারে যে মানুষ বানাইছে, আমি কোনো আল্লাহর কাছে দরখাস্তও দিছি না, খতমও পড়ছি না, আল্লাহ আমারে মায়া কইরা আমারে যে মানুষ বানাইলো। এখন আপনার আর বিবেকে কি কয়, গরু ছাগল জন্তু জানোয়ার না বানাইয়া মানুষ যে বানাইলো, একটা আলহামদুলিল্লাহ কই আল্লাহ দরকার আছে না? বানাইছে কারা? আল্লাহ কয়, আরে আমি কি তোরার কাছে কোনো কিছু ফেরত চাইছি? বানাইলে বানাইছি, তোরা যে আলহামদুলিল্লাহ কইস আমি খুশি তো। সুবহানাল্লাহ কইতেন না? আমি তো খুশি, তোরা সব ভোগ কর, সব ভোগ কর, অক্কারে ক্ষেতের ধান আন্না চাউল কইরা খা, নদীর মাছ খা, তারপরে নদীর ফাড়ের গাছের ভিতরে ফুল ফুটবো, ফুলের পরে ফল ধরবো ফাইরা খা, ওই নারিকেল গাছের মাথার ডাব
ওই ডাবের ভিতরে রস, আখের ভিতরে, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, আমি সব তোরার লেগে বানাই রাখছি রে বান্দা। একটারও আমি টেহা ফেরত চাই না। টেহা ফেরত দিলে তোরা কোনো চাইলে তোরা কোনো ফেরত দিতে পারতি না। আরও সহজ কইরা কই, এই যে 1 বোতল পানি আমি এই নাড়াচু আসার পরে 2 বোতল পানি খেয়েছি। এই 2 বোতল পানিয়ে আমি যদি কিনা খাইতাম তাহলে আমার লাগলো 20 দুগানে 40 টাকা। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয় 1 বোতল পানির দাম 20 টাকা। এইরকম 8 বোতল পানি, এটা হলো হাফ লিটার। একজন মানুষ, সুস্থ মানুষ, একদিনে 4 লিটার পানি খাইতে হইব। অক্ষরে খাইছে না, 3 লিটার খাইতে হইব, না হইলে তার পেশাব পয়সা যাবো গা, কিডনিতে সমস্যা হইব। তো 3 লিটার খাইলে 6 বোতল, 6 বোতল 20 টাকা করলে 6 দোকানে 12, 120 টাকা। আর 8 বোতল হইলে 8 দোকানে 16, 160 টাকা। 160 টাকা এই আমি শুধু পানি বাবদ আল্লাহরে দৈনিক দেনা। ওই আমার বয়স চলতেছে 53 বছর। কয় বছর? এবার কর মুসলমান, একদিনে যদি আমি পানি বাবদ 160 টাকা দেনা হই, সপ্তাহে আমি কত দেনা হই, মাসে দেনা হই কত, বছরে কত, 53 বছরে আমি শুধু পানি বাবদ কত টাকা দেনা হইলাম। আমার জমানো টাকা, আমার কেনা জমিন বিক্রির টাকা দিয়াও আমি আমার আল্লাহর দরবারে পানির ঋণ আমি শোধ করতে পারবো না, ঠিক কিনা? এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক মানুষ আছেন যাদের বয়স 70 বছর, এমনও মানুষ আছেন যাদের বয়স 80 বছর। আমি 53 বছরের বেড়ায় পানির হিসাব মিলাইতাম গিয়া আমার যদি চিন্তা লাইগা যায়, আমার থেকে যারা আরো 27 বছর বড়, 17 বছর বড়, তারা চিন্তা করেন আমার আল্লাহকে পানি বাবদ কত দেনা হইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় না, ও নাড়াচুরের মানুষ, ভারেল্লার মানুষ, সুন্দরমের মানুষ, তারপরে বিহার মণ্ডলের মানুষ, তোমরা যারা আশেপাশে যারা আছো, তোমরা যারা আইছো, আমারে ফেরত দেওয়ান লাগতো না, দাম দেওয়ান লাগতো না, খালি তোমরা আমি খাইয়া সাইরা খালি কইও আলহামদুলিল্লাহ। সব ঋণ পরিশোধ, সব ঋণ পরিশোধ। মুসলমান, 1 নম্বরে আল্লাহ আমারে গরু বানাইল না, আমি মুশতাক ফয়েজিরে মানুষ বানাইল। আমারে যদি আমার আল্লাহ কুকুর বানাইতো, আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, যে পারে না তেও আমার একটা ফিডা দিত, না হইলে ইডা দিত। আমি খিদার জ্বালা নিয়া মানুষের দরজায় দাঁড়াইতাম, দৌড় দৌড় ছাই ছাই কইরা আমারে তারাই দিত। খিদার জ্বালা বড় জ্বালা, আমি সইতে না পেরে কোনো একটা খাবারের হোটেলের সামনে গিয়া দাঁড়াতাম, হোটেলের বয়েরা লাঠি দিয়ে আমারে পিটাইতো। আমি খিদার জ্বালা নিয়া বেহায়ার মতো আবার আইসা দরজায় দাঁড়াইতাম। আমি বেহায়ার মতো হোটেলের দরজায় আইসা দাঁড়াইতাম। ছেলেরা দুষ্টামি করে, গরম পানি করে, আমার গায়ের ভিতরে পানি ঢেলে দিত, জলসে যেত, পিঠ ফসকা পড়ে যেত। আমারে আল্লাহ কুকুর বানায় নাই, তোমারে আমারে মানুষ বানাইছে। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, পড়ো আলহামদুলিল্লাহ। মুসলমান, মানুষ বানানোর পরে আমি কত মানুষ ভারেল্লা বাস স্ট্যান্ড, আমি কংসনগর দেখেছি, কত মানুষ আমি কুমিল্লা রেল স্টেশনে দেখেছি, 2টা চোখ নাই, ভাঙ্গা একটা বাসন নিয়ে ভিক্ষা করে, ভাই 2টা টাকা দেন, ভাই 2টা টাকা দেন। আমি কত মানুষ দেখেছি পাও নাই, আমি কত মানুষ দেখেছি হাত নাই, আমি কত মানুষ দেখেছি কানে শুনে না। আল্লাহ আমারে মানুষ বানাইয়া
আমারে হাঁটার ক্ষমতা দিল, ধরার ক্ষমতা দিল, শোনার ক্ষমতা দিল, দেখার ক্ষমতা দিল। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সবাই পড়ো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, বৌদ্ধের ঘরে জন্ম দিলে পারত, ইহুদির ঘরে জন্ম দিলে পারত, হিন্দুর ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত। আমার আল্লাহ তাও করলেন না। আমার আল্লাহ আব্বা আম্মারে মুসলমান বানাইয়া জন্মসূত্রেই তোমারে আমারে মুসলমান বানাই দিল। বলেন আলহামদুলিল্লাহ। কোন নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নেয়ামতের শুকরিয়া আপনি আদায় করবেন? কোন নেয়ামতের শুকরিয়া আদায় করবেন? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর জামি। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না আব্বা। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। মুসলমান, আবার যদি আমি তোমাদের কাছে জানতে চাই, সব বুঝলাম, আল্লাহ আমাকে তোমাকে মানুষ বানাইছে, পরিপূর্ণ বানাইছে, মুসলমান বানাইছে। ভাই, তুমি তোমার ওজন বুঝো নাই। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাই, মুসলিম বিশ্বের বড় এক দার্শনিক, তিনি সুন্দর করে ওয়াজ করে দিলেন মুসলমানকে জাগাইতে গিয়া। তিনি একদিন ডাক দিয়া কয়, তার কেতাবের ভিতরে তিনি আলোচনা করলেন, শোনো, 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? আহা, 3টা প্রশ্নের জবাব নিয়া কবরে যাইও। কয়টা? এই 3টা প্রশ্নের জবাব রেডি করে তুমি যদি কবরে যাইতে পারো, তুমি যাই না রাইখো, সবাই মিলে যখন এন্তেকালের তোমার খবর শুনে দৌড়ে আসবে, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে তোমারে দেখার জন্য আসবে। কাফন পরাইয়া সবাই মিলে দাফন করে দেবে মাটির কবরে। 3টা প্রশ্নের জবাব মিলাইয়া যদি কবরে যাইতে পারো, সাদা কাগজে লেখা রাখো, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছে। কয়টা? কথা কয় না, কয়টা? আমরা একটা একটা করে প্রশ্নের জবাব আজকে মিলাবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কনা আমিন। 1 নম্বরে ইমাম গাজালি কয়, 1 নম্বরে তুমি তোমারে জিজ্ঞেস করো আমি কে। খুব খেয়াল করেন, আমারে জিজ্ঞেস করতাম, কয় আমি কে? তা আমি কইছি আমি মুশতাক ফৈজি। তো উনি জিজ্ঞাসা, এই আমি কে? তো উনি কয় আমার নাম আলামিন সালেহি। তো ওনার নাম উনি কয়, আমার নাম আমি কই, তা আমি কে? ওই যে আপনাদের সভাপতি মসজিদের আলাউদ্দিন আল আজাদ, ওনার যদি আপনি কে, কইব যে হুজুর আমার নাম আলামিন এই আলাউদ্দিন আল আজাদ। তাইলে বুঝলাম আমার নাম মুশতাক ফয়েজি, আমার বাবার নাম ফয়েজ আহমদ, আমার গ্রাম নাগাইশ, আমার পোস্ট অফিস নাগাইশ, উপজেলা ব্রাহ্মণপাড়া, জেলা কুমিল্লা, এটা আমার পরিচয়। ভাই, এই পরিচয় জানার কথা আল্লাহ বলেন নাই,
আল্লাহ তোমারে জিজ্ঞেস করছে, জিজ্ঞেস করো আমি কে। আমি নিজের প্রশ্ন নিজে যখন মিলাইতে পারি না, আবার মাওলাকে একদিন ডাক দিয়া জিজ্ঞেস করলাম, আল্লাহ ও মাওলা রব্বে কারিম আমি কে? সুবহানাল্লাহ কোন না কেন? আমি জানতে চাই আমি কে। আল্লাহ কয় তুমি কে? এটারই এতদিনে নিজে গাইতে আসো, তোমারে বানানোর আগে দো আমি তোমার পরিচয় দিয়া রাখছি। কোরআন শরীফ তো আর পড়ো না, জানবা কেমনে? কোরআনের কথা কইতো লইলে হুনতা চাও না, ওই হেবাড়ার মতো উঠালা। না বেড়া ওই আগাইয়া বসছি। আছে অনেকে আছে বাইতো, বেশি রুম থাকলে রুম লাইরা লাইরা ঘুমায়, কতক্ষণ এই রুমও কতক্ষণ সেই রুমও। হেবেড়াও ফুরাটা মাহফিল দেখবেন, ঘুরে ঘুরে ওয়াজ শুনবো, কতক্ষণে হেন কতক্ষণে হেন। আজ যা লড়াচড়া বন্ধ, আমিন বলো। এত ছোট ছোট বাচ্চাগুলো আপনার সামনে দিলেন কেন? এগুলো কি ওয়াজ বুঝে কিচ্ছু? এটা নিজে বইয়া রয়েছে কেমনে, আমিও তো চিন্তা করে পাই না। হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চাগুলো কেন দিলেন এখানে? তোমরা বাবা যদি শুনতে চাও শুনো, নাইলে উঠে যাবা, আমি বিরক্ত হচ্ছি। আমি তোমাদের আচরণে খুশি না, ভালো না লাগলে উঠে যাবা। এই ছেলে তুমি কি করো মোবাইল নিয়া? খাইচত খারাপ হয়ে গেছে নাকি? চুপ করে বসে থাকো, ভালো না লাগলে আস্তে করে উঠে যাও, বিরক্ত করা যাবে না। আমরা অনেক দূর থেকে এই সবগুলো লোক এখানে নাড়াচড়ার মানুষ না, অনেক আপনারা দুই তিনজনের কারণে মাহফিলটা নষ্ট হয়ে যাব, এত সুজানা দুনিয়া। খুব সাবধান। তুমি মোবাইল ধরছো কোনো মাহফিলের মাঝে দিয়া? আমিন বলেন। কালাম ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড় দুরূদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমার ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع
وخصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নারাচু পূর্বপাড়া নতুন মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 31 অক্টোবর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, শীতের প্রকোপ এখনো যখন শুরু হয়নি, যিনি আমাদেরকে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই মসজিদের জমিদাতা, বড় ভাগ্যবান মানুষ তিনি, জনাব মোহাম্মদ আমির চৌধুরী সাহেব, সহসভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, অত্র মসজিদ পরিচালনা পর্ষদের এখানে কথা কয় কি, এখানে অত্র মসজিদের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ কথা বলেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা আবিদপুর ভারেল্লা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব এবং ভারেল্লা শাহ ইসরাইল কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক হযরত মৌলানা মুফতি আল আমিন সালেহি সাহেব, আজকের ওয়ায়েজ হযরত মৌলানা মুফতি জাইনুদ্দিন আল ফরিদি, হযরত মৌলানা হাফেজ আব্দুল আজিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি এই এলাকার মাটি ও মানুষের নেতা, আমি যাকে আমার চেয়ারম্যান বলি,
বরিজুঙ্গ উপজেলার সম্মানিত সাবেক চেয়ারম্যান, এই ভারেল্লারই কৃতি সন্তান, ভারেল্লা ইউনিয়নের কৃতি সন্তান জনাব আলহাজ ATM মিজানুর রহমান, বিশেষ অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দর আলী ভুইয়া আমির। আজকে উপস্থিত হয়েছেন গতকালকে যিনি উমরা করে আমাদের মাঝে এসে তাশরীফ এনেছেন, মাত্র গতকালকে এসেছেন, এখনও গায়ের ভিতরে মক্কা মদিনার গন্ধ পাওয়া যায়। আমার অত্যন্ত কাছের মানুষ, নাগাইশ দরবারের মজলিসে সুর আর অন্যতম সদস্য আলহাজ মোহাম্মদ ইকবাল আহমেদ সাহেব, স্বত্বাধিকারী সন্দু হোটেল কুমিল্লা। আজকে উপস্থিত হয়েছেন আমি যে মানুষটি আমাকে আসতে দেয়নি, জড়িয়ে ধরেছেন, হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়েছেন, আপনাদের নাড়াচুরের এই কৃতি সন্তান মোহাম্মদ রাসেল। উপস্থিত অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম ওলামাই কিরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।